নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা আবারও একটা ভ্রমণ পর্বের ব্লগ। হঠাৎ করেই চলে গিয়েছিলাম তারাপীঠ শান্তিনিকেতন। তারাপীঠ শান্তিনিকেতনের ব্লগ এর আগে অনেকবারই আমার পেজে রয়েছে, কিন্তু এবারের সফরটা একদম ঝটিকা সফর। তো হঠাৎ করে ঠিক করা, পরের দিন সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে কোনো রিজার্ভেশন ছাড়াই বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আর এবারে আমরা 3 জন, আর আমাদের সাথে সঙ্গী হচ্ছে মুনু। তো আমরা সকাল 6:50 ট্রেনে নসিপুর থেকে যাব এখন শেওড়াফুলি, এবং সেখান থেকে ব্যান্ডেল হয়ে তারামা এক্সপ্রেসে করে জেনারেলে যাব আমরা রামপুরহাট। তো সেই মতো সকাল সকাল ওয়েদারটা ভীষণ ঠান্ডা। আগের কদিন যেহেতু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়েছে বলেই আমরা বেরোতে পারছি বেড়াতে। তো বেড়ানোতে যাওয়া তো কোনোভাবে মিস করা যায় না, তাই সেটা ঝটিকা সফরই হোক বা আগে থাকতে প্ল্যান করে থাকাই হোক। তো আমরা সেই মতো চলে এসেছি লোকাল ট্রেনে করে ব্যান্ডেল স্টেশন। আমরা যেহেতু হঠাৎ বেরিয়েছি আর সকাল সকাল বেরিয়েছি, তাই বাড়ি থেকে কোনো কিছুই খেয়ে বেরোয়নি, তাই স্টেশনে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব চা এবং স্যান্ডউইচ দিয়ে। যেহেতু জেনারেল কম্পার্টমেন্টে যাব আর সেখানে তো প্রচুর ভিড় হবে, তাই কি করে কোনো কিছু খাবার পাবো কিনা সেটা জানি না। তাই আমরা সকালবেলা স্টেশনেই চা এবং স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্টটা সেরে তারপর ট্রেনে উঠব। ব্যান্ডেল থেকে আমরা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছি। তবে রিজার্ভেশন না থাকলেও এবারে কিন্তু আমাদের যাওয়ার সময়টা ভালোই গেছি আমরা। রিজার্ভেশন ছাড়াই বেশ উইন্ডোর পাশে সিট, এবং আমরা প্রত্যেকেই আরামে বসে যেতে পেরেছিলাম রামপুরহাট। তো আকাশটা ছিল মেঘলা আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা। মার্চ মাসেও এরকম ওয়েদার আশা করিনি। তো খুব মজা করেই পৌঁছে গেলাম রামপুরহাট। ঠিক তখন বাজে ওই 12টা নাগাদ। স্টেশন থেকে বেরিয়ে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে একটা টোটো বা অটো করা, যেটা আমাদের পৌঁছে দেবে আমাদের হোটেলে। আগে থাকতে হোটেল করা ছিল না, কিন্তু এর আগের বার আমরা তারাপীঠ গিয়ে যে হোটেলটায় ছিলাম একদম মন্দিরের পিছন দিকেই। তো ইচ্ছা আছে এবারেও আমাদের সেই হোটেলটাতে গিয়ে ওঠা, কিন্তু গিয়ে সেটা আমরা জানবো ঘর পাই কি না। আগে ওনাদের সাথে একবার কথা হয়েছে, ওনারা বলেছেন যে যেতে, তারপর ওনারা বলবেন। তো আমরা সেই মতো অটো করে নিয়েছি এবং অটো করে যাচ্ছি এখন হোটেল। সেখানে ফ্রেশ হয়ে নেব, তারপর খাবার ব্যবস্থা করতে হবে। এই সেই চেনা রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি। দুধারে দোকান, ডালার দোকান, বিভিন্ন জিনিসের দোকান, তো এগুলো অনেকটাই চেনা। তো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি হোটেল সুশান্তয়। আর এখানে রুম রয়েছে আমরা যেহেতু 4 জন আছি, তাই আমাদের একটা ডবল বেডরুম লাগবে। আর এনাদের হোটেলটা আগে থাকতেই জানি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রুম আমাদের দিয়ে দিয়েছে। এখানে রয়েছে 2টো বেড, মাঝখানে একটা টেবিল রয়েছে, এছাড়া টিভি রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের জানালা। এই জানালা থেকে এই যে তারামায়ের মন্দির একদম কাছেই, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এর আগের বারেও আমরা এই হোটেলটাতেই ছিলাম, তবে এই ঘরটায় না, অন্য একটা ঘরে। ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদেরই হোটেলের নিচে যে খাবার জায়গা রয়েছে, রেস্টুরেন্ট, সেখানে। এখানের আমরা নিয়েছিলাম এগ থালি, আর রান্নাবান্না ভীষণ ভালো ছিল, আর কোয়ালিটি ভীষণ সুন্দর, দিয়েছেও বেশ ভালো। তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা এখন রেডি হয়ে নিয়ে গেছি। আমরা যাব মন্দিরে পুজো দিতে। যেহেতু কাল সকালবেলায় আমরা এখান থেকে বেরিয়ে যাব শান্তিনিকেতনের উদ্দেশ্যে, তাই আমরা পুজোটা আজকে বিকেলের মধ্যেই দিয়ে দেব। আর যেহেতু আজকে রবিবার, তাই মন্দিরে ঘর থেকেই শুনতে পাচ্ছি ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে, ভীষণ ভিড়। আর আমাদের চেনা জানা একটা পান্ডার দোকান রয়েছে, সেখান থেকে আমরা পুজো দেবো। উনি আমাদের বলেছেন যে বিকেল 5টার সময়ের মতো লাইন দিলে তো তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে, ওই টাইমটা অনেকটাই ফাঁকা থাকে।
তো আমরা সেই মতো চলে গেছি আমাদের যে দোকানটা রয়েছে, যেখান থেকে আমরা প্রত্যেকবার পুজো দিই, সেখানে একদম মন্দিরে ওঠার সিঁড়ির একদম বাঁ পাশেই দ্বিতীয় দোকানটায়, ওখানেই আমরা পুজো দিই প্রত্যেকবার। তো ওখান থেকে আমরা আমাদের ডালা প্রত্যেকের নামে নামে কিনে যাব মন্দিরে, আর আমাদের সঙ্গে যাবে মন্দিরের পান্ডা, উনি সমস্ত ব্যবস্থা করে দেবেন। তবে আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে লাইন দিয়েই মায়ের কাছে পৌঁছবে এবং মাকে পুজো দেব, কোনো ভিআইপি লাইনে কিন্তু দেব না। এখান থেকে আমরা সমস্ত পুজোর উপকরণ কিনে নিয়েছি, আর আমরা এখন যাচ্ছি লাইন দিতে, দেখি লাইন কতটা কি আছে। যেহেতু সেদিন রবিবার ছিল, তাই মন্দির চত্বরটা একদম ভিড়ে ভর্তি, আর লাইনও বেশ অনেকটাই হবে, কারণ অনেকেই আছে যারা রবিবার সকালবেলা এসে পুজো দিয়ে আবার বিকেলের ট্রেন ধরে বাড়ি ফেরে। তো আমরা সেই মতোই চলে এসেছি, আর এটাই সেই জীবিতকুণ্ড, আর এটাই কাটানো চলছে এই পুকুরটা। পেপারে দেখলাম এই পুকুরের জল কিন্তু এনারা কিছুতেই শোকাতে পারেনি, ঠাকুরের এমনই মহিমা। তো এসেই চক্ষু চড়ক গাছ, কেননা এত লাইন, এতবার তারাপীঠ এসেছি কিন্তু কোনো দিন এই এত লাইনে শেষ অবধি দাঁড়াতে হয়নি, একদম পুকুরের ওই প্রান্তে। তো কখন পুজো দিতে পারবো সেটাই ঠিক জানি না, কিন্তু যেহেতু ভেবেছি যে যতই লাইন পড়ুক না কেন মায়ের পুজো ঠিক এইভাবেই লাইন দিয়ে দেব, তাই যতটাই লাইন হোক না কেন আমরা একদম লাইনের শেষে এসে দাঁড়িয়ে পড়েছি। কিন্তু যাই হোক, লাইন মানে দ্রুতই এগোচ্ছিল, যার জন্য আমাদের কারোরই কিছু মনে হচ্ছিল না, বা বেশ ভালোই লাগছিল বা মজা লাগছিল এইভাবে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে করে এগিয়ে যেতে এবং মায়ের মন্দিরের গর্ভগৃহে পৌঁছতে। আর এখন লাইনের অর্ধেক গিয়েই মোবাইল ফোন নিষিদ্ধ, তাই গর্ভগৃহের কোনো ভিডিওই করতে পারিনি। পুজো শেষ, পুজো সমস্ত কিছু দিয়ে হোটেলে তার প্রসাদ আদি সমস্ত কিছু রেখে আমরা এসেছি গরম গরম বেগুনি, কুমড়ো এসব ভাজা, আর একদম অল্প করে মুড়ি মাখা কিনে ঘরে নিয়ে গিয়ে এখন টিফিনটা সারবো, তারপর রাত্রের খাওয়া দাওয়া আলাদা হবে। কাল খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি। একদম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছি ভোর 5টা নাগাদ, আর আমরা বেরিয়েছি চা খেতে আর চারপাশটা একটু ঘুরে দেখতে, কেননা আমরা 9টার ট্রেনটা ধরবো রামপুরহাট থেকে শান্তিনিকেতন যাওয়ার, কবিগুরুটা আমরা ধরবো, তাই আমরা বেরিয়ে পড়েছি। গরম গরম চা খেয়ে তারপর ব্যাগপত্র গুছিয়ে আমাদের চেক আউট হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়বো। হোটেল থেকে আমাদের একটা অটো বুক করে দিয়েছে অলরেডি, আর এই হোটেলের ফেসিলিটিটা খুবই ভালো, যেটার জন্য আমাদের নিজেদের কিছু করতে হয় না, ওনারাই অটো ঠিক করে দিয়েছেন। চেক আউট হয়ে গেছে, আর এবার আমরা এখান থেকে যাব শান্তিনিকেতন। আমরা এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের অটো চলে এসেছে আর আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ব্রেকফাস্টটা এখনও করা হয়নি, তো স্টেশনের কাছে কোনো একটা দোকানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারবো। ফোনে দেখলাম যে আমাদের শান্তিনিকেতন যাওয়ার ট্রেনটা একটু লেট রয়েছে, তাই মনে হচ্ছে যে হয়তো আমাদের শান্তিনিকেতন ঢুকতে অনেকটাই বেলা হয়ে যাবে। আর যে দোকানটা একটু ঘুরবো, কিছু কেনাকাটা করব, তো চাইছিলাম একটু সকাল সকাল যেতে, তবে ওয়েদারটা ছিল খুব ঠান্ডা ঠান্ডা, তাই জন্য আমাদের কারোর কোনো কষ্ট হয়নি। এবং তোমরা দেখতেই পাচ্ছ একদম আমরা মাথায় স্কার্ফটা বেঁধে রয়েছি, বেশ ঠান্ডা বৃষ্টি হওয়ার জন্য। তো আমরা টিফিন সেরে নিয়েছি, লুচি আর ঘুগনি এই সমস্ত দিয়ে ব্রেকফাস্টটা সেরে আমরা এখন যাচ্ছি স্টেশনে। তবে স্টেশনে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, এখন বাজে 8:49, অনেকটাই লেট ছিল। যাই হোক, পুরো ট্রেনটাই আমরা দাঁড়িয়ে এসেছি, কোনো বসার জায়গা পাইনি, ভীষণ ভিড় ছিল। তাই আমরা যখন শান্তিনিকেতন বোলপুর স্টেশনে ঢুকলাম তখন প্রায় 11:15-20 বাজে, অনেকটাই বেলা। আর এখান থেকে আমরা যাব সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামটা এর আগে আমি 2বার এসেছি, মুনু একবারও যায়নি, ও একটু ঘুরবে, আমরাও ঘুরবো। আর ওখানেও একটা সুন্দর হাট বসে, বেশ ভালো, রিজনেবল প্রাইসেই সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, আর কোয়ালিটিও ভালো।
তো ওখানে একজন দাদার দোকান আছে, সেই দাদার সাথে আমার খুব চেনা জানা হয়ে গেছে। আমি ফার্স্টলি আমরা যাবো ওই দাদার সাথে দেখা করতে এবং ওই দাদার দোকানে ওনাকে আমি ফোন করেছিলাম। তো ওনার ব্যবহার আচার ভীষণ ভালো, কিন্তু সবসময় তো ফোন বের করে ভিডিও করা হয় না, যার জন্য আমি তো একদমই পুরোপুরিভাবে দেখাতেই পারি না, কিছু কিছু জায়গা মিস হয়ে যায়। তো আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। আর এখানে রয়েছে বসন্ত উৎসবের একটা অনুষ্ঠান, কোনো একটা স্কুলের অনুষ্ঠান। এখানে একটা ছোট অডিটোরিয়াম রয়েছে, যেটা খুব সুন্দরভাবে সাজানো, সেখানেই নাচ গানের অনুষ্ঠান রয়েছে। আর ডোডো এখানে একটা দারুণ জিনিস হয়েছে মজার, তো এখানে একজন ভূত সেজে দাঁড়িয়েছিল, ও হঠাৎ দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তো উনি এমনই দাঁড়িয়েছিলেন যেটাতে আমরাও হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যাব। সৃজনী শিল্পগ্রামটা ঘুরে আমরা নিয়েছিলাম আম পোড়ার শরবত, ভীষণ টেস্টি আর ফ্রেশ। তো এবার বেলা বেড়েছে, রোদ্দুর হয়েছে, তাই একটু একটু এবার গরম লাগছে। আমরা যাচ্ছি এখন সোনাঝুরির হাটে। সোনাঝুরিতে এর আগের ব্লগেও আমি দেখিয়েছি, আমরা এবারেও লাঞ্চ করেছিলাম রাম শ্যাম ভিলেজ রিসর্টদের রেস্টুরেন্টে। এখানে খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো, এর আগেও আমি বলেছি। তো তোমরা যারা শান্তিনিকেতন গেছো বা যাবে, অবশ্যই এখান থেকে এনাদের দুপুরের লাঞ্চ ট্রাই করো, খুব ভালো লাগবে। খুব কোয়ালিটিফুল একটা খাবার, ভীষণ টেস্টি আর খুব সুন্দর। এখানে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেছিলাম হাটে। আমরা যেহেতু সৃজনী শিল্পগ্রামে ওই দাদার কাছ থেকে মোটামুটি কয়েকটা জিনিস কিনেছি, তাই হাটে আর বিশেষ কিছু কিনিনি, টুকটাক কিছু কিনেছি। তো এরপর হাটে তো অনেক কিছু বিক্রি হয়, এখন অনেকেই গেছে সোনাঝুরির হাটে, জানে সবাই। তো এখানে এলে ভীষণ ভালো লাগে, কালারফুল হাটটা লাগে, ভীষণ একটা ভালো লাগে। তো আমরা টোটো নিয়েছি, তবে টোটো দাদা আমাদের সাজেস্ট করলেন যেহেতু আমাদের রিজার্ভেশন নেই, তাই আমরা যাব প্রান্তিক স্টেশনে। প্রান্তিক থেকে উঠলে মেবি আমরা হয়তো বসার জায়গা পেতে পারি, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা বসার জায়গা পাইনি। মুনু আর ডোডো পেয়েছিল, বাট আমরা দুজনে পাইনি। আমরা দুজনে পুরো রাস্তাটাই ট্রেনেতে দাঁড়িয়ে এসেছি। প্রত্যেকবারই তো রিজার্ভেশনে যাই, এটা নিয়ে আমার দুবার যে রিজার্ভেশন ছাড়া এইভাবে কষ্ট করে যাতায়াত, কিন্তু সেটা আবার তারাপীঠেই, অন্য কোনো জায়গায় নয়। আমি প্রথমবার বিয়ের পর তারাপীঠ গিয়েছিলাম রিজার্ভেশন ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এবারে গেলাম। তো যাই হোক, বেড়াতে গেলে কোনো কোনো জায়গায় একটু কষ্ট করতেই হয়। তো যাই হোক, এবারের ঘোরাটাও একদম অন্যরকম, খুব ভালো লাগলো। হঠাৎ করে একটা সফর, যেটা খুব আনন্দদায়ক এক সময়। অনেক সময় প্ল্যান প্রোগ্রাম করেও হয়তো কোনো কোনো জিনিস সাকসেসফুল হয় না, যেটা আবার হঠাৎ করে হয়। আজকের তারাপীঠের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে। তো আজকে আমাদের এই সাঁওতালি ডান্স দেখতে দেখতে আজকে আমি ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা।